বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে কলেজের ভিতরে থাকা আগাছা জন্ম হয়, ফলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছিল। মশা মাছি সহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠছিল। তারই প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে এবং কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটের সার্বিক সহযোগিতায় ২৩শে জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রফেসর দেলোয়ার হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগ, বিডি ক্লিনের সক্রিয় সদস্যবৃন্দ, রোভার স্কাউটের সদস্য, বিএনসিসি এর সদস্যরা এবং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এ বিষয়ে প্রফেসর দেলোয়ার হোসেন বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, লেকচারার ইসলামিক স্টাডিজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। আমি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের রোভার স্কাউট শাখার সম্পাদক পোস্টের দায়িত্বে আছি এবং সভাপতির দায়িত্বে আছে আমাদের অধ্যক্ষ স্যার। আমাদের অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ স্যারের নেতৃত্বে আজ বিডি ক্লিন এবং রোভার স্কাউট, বিএনসিসি, গার্লিন রোভার, গার্লিন রেঞ্জার এদেরকে মিলে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ক্যাম্পাসে পরিচালনা করা হলো। এজন্য আমি আমাদের কলেজ প্রশাসন এবং বিডি ক্লিনের কর্তৃপক্ষ এবং বিডি ক্লিনের শ্রমিক আছে, কার্যকরী সদস্য আছে, এদেরকে বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি যেভাবে যদি আমরা প্রত্যেকটা লোক আমার নিজের জায়গাটুকু অন্তত পরিষ্কার রাখি, তাহলে বাংলাদেশে কোনো দিন কোনো গার্বেজ অথবা ওয়েস্টেজের স্তূপ থাকবে না। আমি মনে করি ক্লিন ইমেজ, ক্লিন বাংলাদেশ। আমি নিজে ক্লিন থাকলে বাংলাদেশ ক্লিন থাকবে, আর বাংলাদেশ ক্লিন থাকলে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে বলা হয় ইমানের কোরআন হাদিস, এটা বারবার বলা হয়েছে। সো বিডি ক্লিন যে ইনিশিয়েটিভ নিয়েছে, আমাদের কলেজের প্রশাসনকে সম্পৃক্ত করেছে। আশা করি এই সম্পৃক্ততা আমাদের জন্য একটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে কাজ করবে। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস, বিডিক্লিনের একজন গর্বিত সদস্য, পাশাপাশি দায়িত্ব পালন করতেছি জেলা সহসভাপতি হিসেবে। তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে এই পরিচ্ছন্নতার অভিযানে সবার কাছে আমাদের একটাই মেসেজ, সবাই যেন যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহার করে। কারণ ডাস্টবিন ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা যত্রতত্র ময়লা ফেলে আমাদের ক্যাম্পাস, বাসাবাড়ি, আশপাশ, আমাদের শহর নোংরা করে রাখছি। তো আমরা এই জায়গা থেকে সচেতন করতে চাই প্রত্যেকটা মানুষকে, নতুন বছরের তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে তারা যেন ডাস্টবিন ব্যবহারে সচেতন হয়। তো এই উপলক্ষে আজকে আমাদের হাতেম আলীতে পরিচ্ছন্নতার অভিযান এবং পরিচ্ছন্নতার ইভেন্ট। এই হাতেম আলী কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট যেন ডাস্টবিন ব্যবহারে সচেতন হয়, পাশাপাশি তাদের দেখা দেখি পুরো শহরের মানুষ যেন সচেতন হয়। আমার কলেজ, আমার ক্যাম্পাস পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলা রোভারের হাতেম আলী কলেজ গ্রুপের 3টি ইউনিট মিলে আমরা কাজ করছি এবং 3টি ইউনিটের দায়িত্বে আছি আমি, সিনিয়র রোভারমেট লিমন, এবং আমরা আজকে বরিশাল বিডি ক্লিনের নেতৃত্বে তাদের সাথে নিয়ে বাংলাদেশ রোভার স্কাউট, বিএনসিসি এবং রেঞ্জার ইউনিট সহ আরও সহ স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে সবাই মিলে আমরা একত্রে কাজ করছি। কারণ আমরা বিশ্বাস করি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। আর এই ক্যাম্পাস আমাদেরই পরিষ্কার রাখার কথা। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক মাসেই এই কার্যক্রমটা পরিচালনা করি এবং আজকে বিডি ক্লিন আসার সুবাদে আমরা বড় পরিসরে আজকের এই আয়োজনটি করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি মোহাম্মদ ফাহাদ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, 25 বিএনসিসি ব্যাটালিয়ন, বরিশাল। আমরা আজকে এই তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বিডি ক্লিনের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে সবাই মিলে কাজ করতেছি, কলেজ পরিচ্ছন্নতার কাজ করতেছি সবাই মিলে আমরা একসাথে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা নিসা। আজ 23 জানুয়ারি 2025 ইংরেজি সাল বিডি ক্লিন বরিশাল টিমের অংশগ্রহণে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। আমাদের সকলের ব্যক্তিগত দায়িত্ব বলা চলে। শুরুর দিক থেকে আমরা যদি নিজ থেকে পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু না করি, আমরা ব্যক্তি পর্যায়ে যদি আমরা উদ্যোগ না নিই, আসলে আমরা পরিচ্ছন্ন করে কখনোই সম্পূর্ণ বাংলাদেশকে পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা নিজেদের স্থান থেকে যদি এতটুকু সচেতন হই যে আমরা কোথাও ময়লা ফেলবো না, যদি ময়লা ফেলা বন্ধ করতে পারি, তাহলে আমরা এই পরিচ্ছন্নতার অভিযানটাকে আমরা সফল করতে পারবো
আর হচ্ছে লক্ষ্যে যদি আমরা অটুট থাকি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে একদিন সফল হব, আমরা সফলতার শিখর চূড়ায় পৌঁছাতে পারবো। আমাদের উদ্দেশ্য বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের আবহাওয়া যেন সবসময় পরিচ্ছন্ন থাকে, একটা নির্মল বাতাসে যেন আমরা নিঃশ্বাস নিতে পারি, আমাদের আশেপাশের পরিবেশ দেখে যেন আমাদের চোখ জোড়ানোর মতন একটা পরিবেশ থাকে।